আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রামবাসী বাপেরা ভাইয়েরা, আল্লাহ পাকের রহমত, অনেকদিন পর আপনাদের কাছে আবার আল্লাহ নিয়ে আসলেন। আমাদের আলহাজ মরহুম ফরিদ উদ্দিন সাহেব তেনার সবরে সানি দুয়ার মাহফিল উপলক্ষ করে তেনার আওলাদ সাহেব জাদারা এই মাহফিল করছে। আপনারা এলাকার মানুষ, প্রতিবেশী, আপনাদেরও একটা দায়িত্ব আছে। পাশাপাশি দোয়া হওয়ার আগে কিছু দিন ইসলামের কথা আলোচনা হবে। সব দখল করে নিচ্ছে জালিমরা, আর একটুখানি মুসলিম পাড়ায় বসে জলসা করবে, সমস্যা। ওই দিকটা একটু ফাঁকা রাখেন, কেউ যদি ওই দিকে যেতে চায় চলে যাবে। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। মোবাইল গুলো রেখে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على जबान खुली अल्लाहुम्मा सल्ली अला। मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। मेरे आँखों की बुदली में
जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा भाईरा दाঁড়িয়ে আছো কেন? চলে আসো। शादा है महशुर में लब्बाइक लब्बाइक, जहां उम्मतों ने पुकारा मोहम्मद। शादा है महशुर में लब्बाइक लब्बाइक, जहां उम्मतों ने पुकारा मोहम्मद। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के खामों है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, माफी क़ल्बी खैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला
وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد كل نفس ذائقة الموت وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, বিশেষ করে সম্মানীয় আমাদের ইমাম সাহেবগণ, উলামাগণ, নামাজি মুত্তাকিগণ, এই পৃথিবী আমাদের কারো জন্যই চিরস্থায়ী নয়। আল্লাহ এখনো আমাদেরকে দুনিয়ায় রেখেছে, তওবার দরজা এখনো খোলা আছে। আমাদের সকলের দায়িত্ব তওবা করে যে উদ্দেশ্যে দুনিয়ায় এসেছি সেই উদ্দেশ্যকে ফুলফিল করা, বাস্তবায়ন করা, তবেই কিন্তু আখিরাত আমাদের কল্যাণ ও নাজাত হবে। আসার ডেট আছে, যাবার কিন্তু কোনো ডেট নাই। কে কখন চলে যাবে, কিভাবে চলে যাবে বোঝা বড় মুশকিল। আর পাশাপাশি পুরো বিশ্ব জুড়ে যেভাবে নতুন করে ইসলাম বিদ্বেষী আওয়াজ, সন্ত্রাসদের দাবদাবা, জঙ্গিবাদ, আতঙ্কবাদ, মনুষ্যত্ব বিরোধী, মানবরূপী পশুদের যেভাবে বারবারন্ত বেড়েছে, আগেকারে মানুষ তবুও যে একটা লং সময় যাই হোক বাঁচত, এখন আমাদের বাঁচা খুবই সময় কম। তারপরও আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। কিন্তু গড় একটা বলে না, গড়। আবার পাশাপাশি যে ভেজাল খাদ্য, এত মানুষের হায়াতও খুব কম। এই সব কিছু দিয়েই মূল কথা হলো এটাই, সামান্য কিছুদিনের দুনিয়ার লোভ লালসাই ভুলে আখিরাতকে ভুলে গেলে চলবে না। আখিরাতের জন্য যেমন ঈমান ও আমলের দরকার, পাশাপাশি উত্তম সন্তান রেখে যাওয়াও দরকার। কেন এ সমাজে হাজারো মানুষ মাইয়েত হয়, কোন রকম জানাজাটা না পড়লে একেবারে চক্ষু লজ্জা লাগে, তাই ছেলেরা হাজির হয়। অনেক ছেলে তো আবার একটু দূরে থাকিলে দূরের বাহানা দিয়ে আসতেও চাই না। যাক, তারপরও একটু জানাজাটা হয়, জানাজার পরেও দোয়া করার সময় থাকে না। আবার 3 দিনে 4 দিনে 21-এ 41-এ বা বাৎসরিক করার তো সময় কোনোভাবেই থাকবে না। আহলে সুন্নাত আল জামাআতের আকীদায় নবী ও সাহাবাদের মত এটা, কোরআনের রায় এটা। মানুষ যখন ইন্তেকাল করে, মাইয়েত হয়, 40 দিন পর্যন্ত তার কবরে নানা রকম মুসিবতের তাকে পরীক্ষার সম্মুখীন হতে হয়। এজন্যে যত বেশি বেশি করে তার জন্য দোয়া করবে, সবরে সানি করবে, দান খৈরাত করবে,
ইসালে সওয়াব করবে, নামাজি মুসল্লি আল্লাহর বান্দাদের খাওয়াবে, এতিম গরিবদেরকে দান করবে, এটা মুর্দাদের জন্য কবরে উপকারে লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মত নবী ও সাহাবা হুজুরদের মত। বাকি কে কি মতের উপরে চলে না চলেও আমার দেখারও দরকার নেই, আর মানারও কোনো প্রশ্নই নাই। তাহলে আজকে আমাদের মরহুম হাজী ফরিদ উদ্দিন সাহেব, তিনি আল্লাহর ডাকে চলে গেলেন। তার ছটা সন্তান, পুত্র সন্তান, কন্যা সন্তান আমি কটা জানি না, পুত্র সন্তান। সন্তানেরা জানাজা করেছে। কন্যা সন্তান থাকলে কন্যা সন্তানেরা, জামাইরা তারাও সন্তান, শ্বশুরের নামে বা মেয়ের আব্বার নামে মিলাদ দিয়েছে, নামাজি মুসল্লি গ্রামবাসীদেরকে খাইয়েছে, আত্মীয় স্বজনদের মেহমানদারি করেছে। এসব একটা খাদ্য খাওয়ানো বা দান খায়রাতের একটা নেকি আছে। এ নেকি আল্লাহ মুর্দার কবরে পৌঁছায়, রুহে পৌঁছায়, মুর্দার ফায়দা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আজকে তিনার সন্তানেরা একটা বড় করে গ্রামবাসীদের নিয়ে আর আমার মতো অধম গুনাহগারকে ধরে নিয়ে এসেছে। আমাকে মনে হয় ৩-৪ বার বলেছে। একবার ইসালে সওয়াবে গিয়ে বলেছে, তারপরে আবার ফোন আমার অফিস ইনচার্জকে আরো অনেককে করেছে। আমি আফসার ভাইকে একটাই কথা বলেছি, আকসপার না কিনা আসপার ভাই, একটাই কথা, দেখো ভাই আমায় নিয়ে যাও, তুমি আমার চাচাকে নিয়ে যাও, বারবার ওনারই হক, ওনাকে নিয়ে যাও। কিন্তু ভাই বলল না, আমার সমস্ত ভাইদের একটা আশা, অনেকদিন আপনি জাননে, তাই একটুখানি। আমি যে অনেকদিন যাইনি তো কি হয়েছে, সামনে নবী দিবসে তো দাওয়াত করেছে। কোথায় গেল ওই, এর নাম কি জানো, তোঠন না কি না, ওরাই সব কমিটি তো, সে কই জলসায় নেই, কিছু বলবেন আব্বা, সে কই? হাই দেখো, কোনো সমস্যা নাকি নিজেদের মধ্যে? সে নেই কেন? অথচ ফোন করে বলছিল ভাইজান কখন আসবেন, আর এখন এসেছি হাওয়া। হাই দেখো, কি মহব্বত গো, যাক হয়তো রেডি হচ্ছে। তো যাই হোক, গুরু গ্রামবাসী মিলেই তো করেন আপনারা নাকি? তো যাক, আজকে যেটা এসেছি খাস সাবরে সানি, কিন্তু আলোচনা করার তো মন মানসিকতাই নাই আমরা। কেন আপনারা সবাই জানেন, কেন্দ্রে এক অসভ্য বর্বর জালিম সরকার বসে আছে। কি অত্যাচারটা না করছে পুরো দেশবাসীর উপরে। কি গো, পুরো দেশবাসীর উপরে তো নাকি শুধু মুসলমানের উপরে? কথা বলবেন না একটু? পুরো দেশবাসীর উপরে। কেন রিসেন্ট গ্যাসের দাম 50 টাকা করে বেড়েছে, খবর পেয়েছেন? আল্লাহ তো আপনাদের অনেক টাকা দিয়েছে, 500 বাড়লেও হয়তো আপনাদের সমস্যা নেই, খোঁজ টোজ রাখেন না, তাই তো নাকি? কিন্তু গরিবের কি হবে? 50 টাকা করে গ্যাসের দাম বেড়েছে, সবাই বলতো শুধু মুসলমানদের জন্য নাকি বেড়েছে। শুধু মুসলমান যারা, ওরা গ্যাস যখন নেবে 50 টাকা করে বেশি দিতে হবে। আবার কেউ বলছে 2 টাকা করে নাকি পেট্রোল ডিজেলে বেড়েছে, ওটাও মুসলমানদের জন্য। 14 টাকা নাকি না 13 টাকা ওষুধের জন্য বেড়েছে, ওটাও মুসলমানদের জন্য। অন্য সবাই গেলে 14 টাকা কমে হবে, মুসলমান গেলে 14 টাকা ওষুধে বেশি দিতে হবে। এটা কি সত্য? তাহলে সবার জন্য? ও, তাহলে তো ঠিকই আছে। সবাই যখন ফাঁসছে, তাহলে তো সবারই বোঝা দরকার যে কেন্দ্রে যে বসে আছে কি করতে চাইছে। তো যাক, সে আবার একটা আইন তৈরি করেছে ওয়াকাফ, আপনারা সবাই জানেন। কিন্তু এসেছি একটা পার্সোনাল দোয়ার মাহফিলে, তা আমি ও বিষয়ে বেশি কিছু বলতে চাইছি না, আর বলারও মন মানসিকতা নাই। কি হবে?
যখন আইন হয়নি তখন থেকে চিল্লাচ্ছি আমি, 6-7 বছর ধরে বুঝাচ্ছি আয় আয় আয়, তখন হুঁশ নাই, তখন খেয়াল নাই, তখন সব গায়ে হাওয়া লাগাচ্ছিল। এখন আইন হয়ে গেছে, এটাকে কি রুকা যাবে না? হ্যাঁ রুকা যাবে। আইনকে কাটতে গেলে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে, তাই তো নাকি? এজন্য আইনের অস্ত্রে আমি ধার দিচ্ছি, আমার যা কাজ আমি সেটা করছি। তুমি মসজিদের কোঠেই বসে কি করছো? এই যে সামনে ছেলেটা কথা বলছে, মাথায় হাত দিয়ে বসে আছে, বেয়াদবি করছে, আবার আল্লাহর ঘরের কোঠে বসে। তো যাক, তবে একটা সতর্ক আপনাদের করব, সেটা লাস্টে যদি সময় থাকে একটু বলবো। কেন বর্তমান যা হুড়োহুড়ি হচ্ছে, আমার ক্ষুদ্র জ্ঞানে কোনো এক জায়গায় যেন মনে হচ্ছে আমাদের কাঁধে পা দিয়ে পাকে পুঁতা হচ্ছে। ভাই এক তো পুকুরে পড়ে গেছে, তবুও উঠার রাস্তা এখনো আছে, নাই বলবো না, রাস্তা আছে। কে বলেছে নেই? বাপ ঠেলার নাম বাবাজি, বিপদে পড়লে বিড়ালও গাছে উঠে পড়ে, ঠিক না বে ঠিক? সে সব সিস্টেম আছে। আর এই জন্যই নবী বলেছে তোমরা কোরাইশের নেতৃত্ব মানবে, যাত্রার নেতৃত্ব মানতে যেও না। 3-4 পিড়ি পিছনে গেলে মুসলমানই পাওয়া যাবে না, তারা এখন সব বড় বড় লিডার নেতা হয়েছে। তাদের নেতৃত্ব মানলে তো যে গাড্ডাতেই ফেলবে রে বাবা। একটা ব্লাড কানেকশনের প্রয়োজন আছে না? না। এই জন্য রসুল বলেছেন তোমরা কোরাইশের নেতৃত্ব মানবে, এর একটা ফজিলত আছে। তো যাক, তো সেই জায়গায় সময় যদি থাকে লাস্টে বলবো, কিন্তু আজকের যে বিষয় দোয়ার মাহফিল, সবরে সানি মাহফিল, কিন্তু আমি আলোচনাটা করতে চাইছি ইসলামের ওপরে মানুষের এত রাগ কেন, ইসলামের ওপরে এত টার্গেট কেন, ইসলামকে নিয়ে এত সমস্যা কেন, ইসলামের বিরুদ্ধে মূলত প্রতিবিরোধী করার উদ্দেশ্যটা কি, এই বিষয়টার উপরে একটু আলোচনা করতে চাইছি। কারণ সাবরে সানি তো দোয়া করলেই হয়ে যায়। এই আজ চটটট নেই, একটু বিছিয়ে দাও না, একটু দেখ বসলে ভাল লাগবে, এরকম করে বসলে দেখতে খারাপ লাগবে না? সবকিছুর সৌন্দর্য আছে তো, এক জায়গায় হয়ে বসলে। এমনি তো আমাদের মিল মহব্বত নাই, শুধু একে কামড়াচ্ছে ওকে কামড়াচ্ছে। যদি একটা বাহানায় বসে মিল মহব্বত বাড়ে। আর ডান দিকের গুলো তো ডাকছি, আসতে চাইনি, যেই ডাকছি উনি পালিয়ে যাচ্ছে। কি সমস্যা, কি জ্বালা! আগামী দিন যখন ধোলাই হবে ডাকতে যাবি, আমিও পালিয়ে যাব, চিন্তা করিস নি। হ্যাঁ, আমি তাদের জন্য ছুটে আসব যারা ধরা দিয়েছে। কি করে বুঝবো? সব আমার কাছে প্রুফ আছে, কার্ড আছে। আমি বলেছিলাম 2016 থেকে কার্ড বানা, কার্ড বানা, কার্ড বানা। ফোন করছো তো, হুজুর তুলে চলে গেছে ছেলেকে, তা কি হয়েছে না একটু দেখেন না। আমি দরখাস্ত লিখে পঞ্চায়েতে দাও, আমাকে ফোন করেছো কেন? আমি হুজুর মানুষ না, আমি তো দোয়া করব। আর যদি কার্ড থাকে, আমি যে কার্ড দিয়েছিলাম, তাহলে আমার অফিসে যোগাযোগ করো, আমি ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, অনেকের কাজে লাগছে আব্বাস সিদ্দিকী, যারা একটু সমস্যায় পড়ছে, একটু এদিক ওদিক হাই হ্যালো করে ঠিক করে দিচ্ছি, অসুবিধা নেই। কি গো, বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, তুমি যখন আমায় চেনো না, আমি তোমায় কেন চিনতে যাব বাবা? সেদিন চলে গেছে, ऐसा दिन नहीं रहेगा मुर्गी वाला, हर दिन ऐसा नहीं रहेगा। যা কাসেম, অনেক কষ্ট করে আমার রাসূল এই দ্বীন ইসলামকে প্রচার করেছে, অনেক কষ্ট করে। আর মনে রাখবে, ইসলাম শব্দটার বাংলা মানে হলো, ওয়ার্ডের মানে হলো শান্তি। সালাম থেকে এসেছে ইসলাম, এর বাংলা মানে কি? সবাই একটু জবান খুলে বলো, শান্তি। শান্তি কি এমনি এমনি আসে? শান্তি তো এমনি এমনি আসে না। অতএব সমাজের বুকে যত জুলুম, অন্যায়, অত্যাচার, রাহাজানি, খুন, দাঙ্গা, ফাসাদ, সন্ত্রাসী, জঙ্গিবাদ, জুলুম সব খতম করে শান্তির প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজ আমাদেরকে তো এক শ্রেণীর মানুষ শুধু বলছে মসজিদে চলো, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ আল্লাহ করো, ছেলে বউ বাচ্চাদের নিয়ে থাকো, ইসলাম হয়ে যাবে। না বাবা, আমাদেরকে রং রুটে নিয়ে যাওয়া হচ্ছে। ইসলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আল্লাহ বলছে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছি, শ্রেষ্ঠ উম্মত করেছি। কেন? তোমাদের জন্য দুটো কাজ। এই সমাজকে শান্তি করতে হবে, এই জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে। এই জমিনের দুঃখী, গরিব, অসহায়, বিধবা, এতিম, বেওয়া, লাঞ্ছিত, শোষিত, বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে হবে। এর জন্য তোমাদেরকে শ্রেষ্ঠ মানুষ করেছি। কেন? তোমরা অন্যায়কে মিটাবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে পৃথিবী জুড়ে উম্মতে মুহাম্মাদিরা অন্যায়ের টেন্ডার নিয়েছে, জুলুম করার টেন্ডার নিয়েছে, অত্যাচারের টেন্ডার নিয়েছে। সমাজ বিরোধী কর্মকাণ্ডে নেশাগ্রস্ত হয়ে উম্মতে মুহাম্মাদি আজকে খোদার কাছে অপছন্দের পাত্র হয়েছে। এজন্য আল্লাহ জালিমকে বসিয়ে আমাদের টাইট করছে। ইতিহাস খুলুন, এই যে মসজিদে আকসা, এই মসজিদে আকসা একবার বেদখল হচ্ছে তা নয়, এর আগে আরো অনেকবার বেদখল হয়েছে। মসজিদে আকসার চতুর্দিকটা হলো রহমত ভরা জায়গা। যখনই ওখানে থাকার পরে আস্তে আস্তে পাপাচারে লিপ্ত হয়েছে, আল্লাহ তখনই জালিম হুকুমতকে বসিয়ে ওই মুসলমানদের টাইট করেছে। আর যখনই মুসলমানদের একটা বড় অংশ হত্যা হয়ে যাওয়ার পর বাকিগুলোর ভুল ভেঙেছে। আরে আমরা তো মার খাচ্ছি কেন? যাদের রব আল্লাহ, যাদের সাহায্যকারী আল্লাহ, যারা দৈনিক 5 ওয়াক্ত আল্লাহকে সিজদা দেয়, যিনি শাইউন কাদির, তার মাননেওয়ালারা মার খায় কি করে? এটা বাস্তব ভাবতে হবে। তখন তারা ভেবেছে যে না, আমাদের চলার পথ তো ভুল। আমরা মুখে বলছি আল্লাহ, কিন্তু উঠা বসা, চাল চলন, কাজ কাম সব ইবলিসের। এজন্য আল্লাহ নারাজ হয়ে আমাদেরকে ফিরে আসার জন্য, শুধরাবার জন্য সুযোগ দিচ্ছে, লাড়া দিচ্ছে। তারা তওবা করেছে, আল্লাহ উপযুক্ত লিডার বানিয়েছে। কখনো সুলাইমান নবীকে পাঠিয়েছে, কখনো দাউদ নবীকে পাঠিয়েছে, কখনো নবীন কি বলে হযরতে নবীন আরেকজন নবী আলাইহিস সালাম, নামটা স্মরণ করছেন, ইরাকে জিনার মাজার আছে, হুজুরে ইউসুফ বিন নূহ, তিনাকে পাঠিয়েছে। কখনো হযরত ওমর ফারুককে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সালাউদ্দিন আইবিকে পাঠিয়েছে। এভাবে যতবার দখল হয়েছে, সন্ত্রাসরা অ্যাটাক করেছে, মানুষ যখন তওবা করে পরিবর্তন হয়েছে, আল্লাহ তার পেয়ারা বান্দাদের নেতৃত্বে আবার বিজয় দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বুকে হাত দিয়ে বলুন, আমাদের সমাজ ইসলামের উপরে আছে? আমরা মুসলমান, আমরা ইসলামের উপরে আছি? আপনি ভাববেন আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করেছি, গান টান শুনি না। আপনার ছেলের কি খবর? আপনার মেয়ের কি খবর? আপনার বেটির কি খবর? আপনার প্রতিবেশীর কি খবর? আপনার চোখের সামনে পাপ কি দেখতে পান না? দেখতে পায়, আপনি প্রতিবাদ করেন না? করি না। ইসলাম বলছে পাপ কারণে ওয়ালাদেরকে যে শাস্তি দেবে, তার থেকে বেশি শাস্তি পাপ দেখে যে চুপ থাকে তাকে দেবে। শুনছেন? আল্লাহ তো আমাদেরকে ডিউটি দিল দুটো, অন্যায় দেখলে রোখো, প্রতিরোধ করো, অন্যায় মিটাও, ন্যায় প্রতিষ্ঠিত করো। ও আল্লাহ, অন্যায় মিটাতে গেলে তো লড়াই হবে। ইসলাম বলছে গরিবের মুখে হাসি ফুটাবার জন্য, আমার সৃষ্টিকে জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য, আমার জমিনকে শান্ত রাখার জন্য, সন্ত্রাস মুক্ত করার জন্য, সমাজ বিরোধী মুক্ত করার জন্য, নেশা মুক্ত করার জন্য। যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ কর,
সমাজকে তোদের শান্তি রাখতে হবে, এটা তোদের ডিউটি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ভেবেছি কখনো? বলুন ভেবেছি? এজন্য আল্লাহ জালিমকে বসিয়ে দিয়েছে, একটার পর একটা আইন করছে। আপনারা জানেন কি জানি না, বেশ কয়েক মাস আগে আরেকটা আইন হয়েছে, ইউনিফর্ম সিভিল কোড, ইউসিজি, অর্থাৎ ইসলামিক ল অনুযায়ী আমরা চলতে পারবো না। এই আইন উত্তরাখণ্ডে অলরেডি লাগু হয়ে গেছে। মনে রাখবেন, হাওয়া বঙ্গোপসাগর থেকে তুফান ওঠে, আস্তে আস্তে হয়তো আপনার এখানে দেরি হয়, কিন্তু আসে না, আসে না। কথা বলুন। হ্যাঁ, অন্যান্য জায়গায় হচ্ছে, আপনারা ভাবছেন আমাদের এখানে তো হচ্ছে না। না, ছিটে ফিটে হওয়া শুরু হয়ে গেছে। আজকের খবর, আমার হুগলি জেলায় কয়েকটা ছেলেকে একটা বিশেষ স্লোগান দেয়নি বলে মেরে পুরো ফাটিয়ে ফেলেছে একদল বাহিনী। দেখেছেন তো নাকি? কি স্লোগান বুঝতে পারছেন? তাহলে হাওয়া আসছে না, আসে না? এই ইসলামের উপরে আঘাত। মনে রাখবেন দুটো জিনিস, ইসলামকে মিটাবার জন্য যুগে যুগে একদল মানবরূপী পশুরা চেষ্টা চালিয়েছে, কিন্তু মনে রাখবেন ইসলামকে যারাই মিটাতে চেয়েছে আমার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। কিন্তু এখানে প্রশ্নের বিষয় হলো, আমরা তো উপযুক্ত নয়, আমাদের কি হবে? দেখুন, ওরা জলসা শুনতে এসে মোবাইল নিয়ে ব্যস্ত। আর ফোন আর ফোন, ফোন আর ফোন, ফোনের উপরে কথা বুঝছেন? ওরম করুনি, মোবাইলে ব্যস্ত হন। ওইখানে একটা বলছি, তারপরেও মোবাইল চালাচ্ছে, এই কোলে রাখছে। আবার এই ফাঁকাটাই কিছু বিছানো গেল না, ও ভাই বোন এলে কত ভালো লাগতো। কেন ঝোপঝাড়ে বসে আছিস বা? এই ভাইরা ঝোপঝাড়ে বসে আছো কেন? হট করে কিছু বেরিয়ে একটুখানি যদি দেখা করে লাই, বিপদ হয়ে যাবে তো। চলে আসো এখানে। উঠছে না কেমন দেখছো? এখানে চলে আসো। কোনো ধুলোই যখন বসেছো, এখানেও ঘাস আছে, ঘাসে সে বসে লেগে যাও, দেখতে ভালো লাগবে, কত সুন্দর। পৃথিবীর ইতিহাস পড়লে দেখা যায়, ফেরাউন চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিবা, ফেরাউন কেল্লা মিটিয়ে দিয়েছে। নমরুদ চেয়েছিল ইসলামকে মিটাবার, নমরুদ কেল্লা মিটিয়ে দিয়েছে। সাদ্দাত চেয়েছিল ইসলামকে মিটাবার, সাদ্দাতকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। এ যুবকেরা, আমার নবী পাকের সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিবা, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। ইসলাম এখনো পৃথিবীর জমিনে 250 কোটি মানুষের কাছে রয়েছে। বুশ চেয়েছিল ইসলামকে মিটাবার, কি গো মিটাতে পেরেছে? আচ্ছা, যারা বসে গেছে আবার তুলাতুলি কেন করছেন? 8টা পর্যন্ত হবে, এখানেই তো 7টা বেজে গেল। বুশ চেয়েছিল ইসলামকে মিটাবার, আল্লাহ বুশের কন্যাকে হাফেজা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? আজকে নেতানিয়াহু নাম, শয়তানদের নামের কোয়ালিটিও আছে। কে? জিভ ছিলে উচ্চারণ করতে হবে। এই তো এসে গেছে। কোথা ছিলি যতক্ষণ? ঘুমোচ্ছিলি? নেতানিয়াহু সেও চেয়েছিল, এখন লাস্টে আমেরিকাতে এসে বসে আছে। কেন? উল্টো মার্চ শুরু হয়ে গেছে তো, খোদার গজব শুনছেন তো নাকি? হ্যাঁ, বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, কিন্তু ইসলামকে তো বিজয় আল্লাহ দিয়েছে। প্রত্যেকবারে অল্প কিছু মানুষের দ্বারাই বিজয় হয়েছে। সংখ্যা কখনো বেশি লাগেনি, সংখ্যা সর্বসময় অল্প ছিল। সংখ্যা যখন বেশি ছিল, তখনই আমরা পাল্টা মার খেয়েছি।
কেন সংখ্যা বেশি রয়েছে? মূলত হাকিকাতে মুমিন মুসলমান কই, হাকিকাতে ইমানদার কই? কেননা ইসলাম যতবার বিজয় হয়েছে কোন অস্ত্র বোমের দ্বারাই বিজয় হয়নি। ইসলাম যতবার বিজয় হয়েছে সিনার পাওয়ারে বিজয় হয়েছে। এই সিনার পাওয়ারটা হলো ইমানের পাওয়ার। এই ইমানের পাওয়ারের সংখ্যা মানুষ যখন দাঁড়িয়ে গেছে, ভেজাল গুণ ছিটে গুণ যখন উড়ে গিয়ে সলিড গুণ যখন দাঁড়িয়ে গেছে, আল্লাহ পাক তাদের হাতের বরকতে আবার বিজয় দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। 2 লক্ষ রোম সম্রাট 2 লক্ষ সৈন্য পাঠিয়েছে, ফারুকে আজমের হাতে মাত্র 3000 রয়েছে। বিজয় ফারুকে আজমের হয়েছে। বুঝছেন তো নাকি? এই নওজোয়ান তরুণেরা, হযরত সালাউদ্দিন আইয়ুবী মাত্র 12000, আসলি বিয়াদের রয়েছে 4 লক্ষ, কিন্তু সালাউদ্দিন আইয়ুবী 12000 নিয়ে বিজয় লাভ করেছে। ছিড়ে আসুন আমাদের ঐতিহ্য, বদরের জমিনে একটু শুনে যায়। আল্লাহ নবী যখন মক্কা জমিনে দ্বীনের প্রচার করতে লাগে, ন্যায়ের প্রচার করতে লাগে, সত্যের প্রচার করতে লাগে, মানবতার কথা বলতে লাগে, গরিবের কথা বলতে লাগে, এতিমের হকের কথা বলতে লাগে, মুসলিম মানুষের পক্ষে নবী দাঁড়িয়ে যায়। ওই সময় ক্ষমতাশালী আবু জেহেল, উতবা, সাইবা তারা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবীর উপরে নানান দিক দিয়ে জুলুম করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবীকে 40 জন জালিম খর ঘিরে ফেলেছে। আমার নবী পাককে শহীদ করে দেবে। আমার নবী পাক আল্লাহ পাকের হুকুমে ইজা রামাইতা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, এই আয়াত তেলাওয়াত করে বালিতে ফু দিয়ে নবী আমার রওনা দিয়ে দিয়েছে। কাফেরদের চোখে বালি পড়েছে, তারা চোখ ধরে বসেছে। আমার রাসূলুল্লাহ চলে গেছে। মক্কা জমিন থেকে মানুষ ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, গরিবের পক্ষে কথা বলে, এতিমের পক্ষে কথা বলে, জুলুম বন্ধের কথা বলে। এই যুবকেরা, তরুণেরা, চারিদিক থেকে মানুষ দলে দলে এসে আল্লাহ নবীর নূরে হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। এই খবরটা যখন মক্কার আবু জেহেলের কাছে এসছে যে মুহাম্মদ রাসূলকে তো বিদায় করিয়ে দিলে, হিজরত করিয়ে দিলে, তাকে তো ধরতে পারলে না, কতল শহীদ করতে পারলে না, তিনি তো মদিনায় গিয়ে দ্বীনের প্রচার করছে, আর মানুষ দূর দূর থেকে যাচ্ছে, সব তিনার দিবানা হয়ে যাচ্ছে। ইসলামের আলোর কাছে প্রত্যেকটা জুলুম খতম হয়েছে। ইসলামের যুগে যুগে 2 শ্রেণীর মানুষ সব থেকে বেশি বিরোধী করত, বা আজও করছে। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, আমি তারিখে হাদিস বলছি। আর নেবেন কি না নেবেন সেটা আপনি জানেন আর আল্লাহ পাক জানেন। আমার ডিউটি শুধু দিয়ে দিবা। নাম্বার 1 হলো অত্যাচারী জালিম শাসক। এরা যুগে যুগে ইসলামের বিরোধী করেছে। কেন? ইসলাম জুলুমের বিরুদ্ধে যুদ্ধ ফরজ করেছে। ইসলাম জালিমদের হাত থেকে মজলুম আল্লাহর সৃষ্টি, সে যে কোনো ধর্মের হোক, কোন যদি অমুসলিম হিন্দুর উপরেও জুলুম হয়, আদিবাসী সাঁওতাল খ্রিস্টানের উপরেও জুলুম হয়, তাদের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়তে হবে। এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি শাসক মুসলিম দাবিদারও হয়, ইসলাম আর জুলুম তো কখনো এক জায়গায় থাকতে পারে না। তারপরও তর্কের ক্ষেত্রে নামে মুসলমান, যেমন সমাজে অনেক নামে মুসলমান আছে, জালিম আছে না নাই? বড় বড় সব জালিম, বড় বড় খুনি সন্ত্রাস, বলে আমরাও নাকি মুসলমান, ঈদগাতেও যাই, নামাজও পড়ে, কিন্তু সব বেটা বেঈমান মুনাফিক। কেন? জালিম আর ইসলাম এক জায়গায় থাকতে পারে না। যেমন অন্ধকার আলো থাকতে পারে না, সত্য মিথ্যা থাকতে পারে না। জুলুম আর ইসলাম এক জায়গায় হতে, সন্ত্রাস আর ইসলাম এক জায়গায় হতে, মিথ্যা আর ইসলাম এক জায়গায় হতে, জঙ্গিবাদ আর ইসলাম এক জায়গায় হতে। অতএব জঙ্গি তো তারা যারা ইসলামের বিরোধী করে, সন্ত্রাস তো মূলত তারা যারা ইসলামের বিরোধী করে।
পৃথিবীর বুকে মিথ্যাবাদ, কাযযাব, চরিত্রহীন, বদমাইশ তো তারা যারা ইসলামের বিরোধী করে। কারণ ইসলাম এগুলোকে বিনাশ করার নাম, ইসলাম এগুলোকে খতম করার নাম। কিন্তু দুঃখের বিষয় ওয়াজ তো হয় না, আমাদের কাছে ওয়াজ হয় ফাজাইলের ওয়াজ। এই করলে এই স্বভাব, এই করলে এই স্বভাব, এই করলে এই স্বভাব, শুধু আমলের জিন্দেগি তৈরি করা, আমল 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 আমল। আরে পাত্র যদি না থাকে আমলটা নিয়ে যাবি কোথায়? কথা বুঝে আসছে? ইসলাম দাঁড়িয়ে আছে আকায়েদের উপরে, উসুলের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদেরকে ফাজাইল শোনানো হচ্ছে। কি করা যাবে? এবারে কে কি শোনাচ্ছে, কে কি করছে, ওটা তো আমাকে ভাবলে হবে না। সব যদি একদিকে হয়ে যায়, আল্লাহ আমার উপরে যেন ইহসান করেছে, আমাকে তো আমার রুটেই চলতে হবে, তাই না? তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু রাস্তা দেন, আমাদের মৌলানা সাহেব বা ইমাম সাহেব ভাইকে একটু রাস্তা দেন। এইটা দিয়ে ঘুরে আসেন, সিঁড়ি তো আবার এইদিকে, চলে আসুন। হ্যাঁ, যে কথা বলছিলাম আপনারা শুনছেন ধৈর্য দিয়ে। তাহলে ইসলামের নাম্বার 1 দুশমনকে বলুন, বলুন, বলতে পারছেন? এক্ষুনি বললাম, অত্যাচারী। শুধু শাসক বললাম না, কারণ বহু শাসক আছে তারা ভালো, তারা জুলুম করে না। সে অমুসলিমদের মধ্যেও আছে, মানব প্রেমিক আছে ভাই, মানব প্রেমিক আছে, মনুষ্যত্ব প্রেমিক আছে, জুলুম করে না। যারাই জালিম তারা ইসলামের বিরোধী করে। দ্বিতীয় নম্বর ইসলামের সবথেকে বড় দুশমন হলো ধর্মের নামে যারা ভণ্ডমির দোকান খুলেছে, তারা ইসলামের সবথেকে বড় দুশমন। আজকে কোথায় কিছু হয়েছে, ধর্মগুরুর কাছে গেছে, ধর্মগুরু বলছে তোর উপরে খুব মুসিবত আসছে, তোকে এক কাজ করতে হবে, তোকে একটা বাচ্চা বলি করতে হবে। সমাজে ঘটছে না, ঘটে না? এগুলো আগে অহরহ হচ্ছে, এখন আবার নতুন করে শুরু হয়েছে, নতুন করে শুরু হয়েছে। আরো নোংরা নোংরা সব পরিকল্পনা দেওয়া হচ্ছে। ইসলামের আলোর কাছে এদের সব চরিত্র বদমাইশি ফাঁস হয়ে যায়। তাই এরা চায় ইসলাম নামক ধর্মটাকে মুছে দেবো, না থাকবে ইসলাম, না থাকবে আমাদের দুর্নীতির বিরুদ্ধে প্রচার করার বা আমাদের দুর্নীতিকে প্রকাশ করার কেউ থাকবে। কিন্তু ইসলামকে যারাই মিটাতে গেছে তারা মিটে গেছে। একটা ব্যক্তি নাম বলছি, মন দিয়ে শুনবেন, যার নাম হলো চেঙ্গিস খান। আমরা সবাই কম বেশি জানি, কি জানেন না? জানেন না? এ না জওয়ানেরা, চেঙ্গিস খান হলো পৃথিবীর একটা আতঙ্কের নাম। পৃথিবীর একটা বড় শাসক ছিল, পুরো পৃথিবীকে সে দখল করতে চেয়েছিল। ওই চেঙ্গিস খান যখন বাগদাদে হামলা করে, পুরো বাগদাদকে উজাড় করে দিয়েছিল। 1 কোটির উপরে মুসলমানকে কতল করেছিল। মুসলমানদের রক্তেতে বাগদাদের নদীগুলো লাল হয়ে গিয়েছিল, দাজলা নদীর পানিটা লাল হয়ে গিয়েছিল মুসলমানদের খুনেতে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা বাগদাদের মাদ্রাসা গুলো গুড়িয়ে দিয়েছিল, বাগদাদের মাদ্রাসা লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিয়েছিল, মাদ্রাসার উলামাদেরকে হত্যা করেছিল। আজও যেমন আমরা চারিদিকে শুনতে পাচ্ছি, মাদ্রাসাগুলোতে তালা মেরে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলোতে বুলডোজার চালানো হচ্ছে, মাদ্রাসাগুলোকে কেস করে বন্ধ করে দেওয়া হচ্ছে। কেননা এরা হলো আজকের দিনে চেঙ্গিস খান। এদের বড় ভয় হয়, মাদ্রাসা যদি থাকে আলেম বেরোবে, আলেম যদি থাকে ব্রিটিশ যেমন পালিয়েছে, আমাদেরও শয়তানি বেশি দিন টিকবে না। কেন আলেমরা যখন আল্লাহু আকবার বলে নাবে, তারা বোম বন্দুকের সামনে আল্লাহ জান্নাত দেখতে পায়। আরো জোরে বলুন সুবহান। তাহলে আলেমদের বা মাদ্রাসাদেরকে টার্গেট করা হয় কেন? মাথায় ঢুকছে? এক কথা বলছে না তো, ঢুকছে তো নাকি? আর আমরা মুসলিম ঘরের ছেলে, আমরাও তো আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় দিতে চাই না। দিতে চাই? আমরা কি বলি, মৌলী সাহেব করে কি হবে, ওই তো ইমাম সাহেব 10,000 টাকা কি 8,000 টাকা, ওই তো 12,000 টাকা কোনো রকম, ওসব করে কি হবে?
ভাবনা চিন্তা আছে না না আমাদের মাথায়? আমরাই যদি আমাদের মাদ্রাসাকে ঘৃণা করি, দিনের শিক্ষা দিতে ঘৃণা করি, তা চেঙ্গিস খান তো পয়দা হবে। তাহলে দোষ আমাদের সব থেকে বেশি না কম? সব জায়গায় নাটের গুড়া হচ্ছে আমরা। রাত্রিরে যদি কেউ ঘরের দরজা খুলে শোয়, তাহলে তো ঘরে চোর পড়বে, এটা স্বাভাবিক। দরজা খুলে যদি না শুতে, তাহলে কিন্তু চোর একটু ভাবতো, ঠিক না বেটি? আর তুমি খুলে রেখে দিয়েছো, আর তোমার কি আছে সব দেখিয়েও দিচ্ছ, তা তো চোর আসবেই। তাহলে যে দরজা খুলেছে তার দোষ আছে না? আমাদের দোষটাকে বাবা আগে ঠিক করতে হবে, তাহলে দেখবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। সব চেঙ্গিস খান কি আল্লাহ ঠান্ডা করে দেবে, কোনো চিন্তা নাই। চেঙ্গিস খান এত হত্যা করেছিল, 1 কোটির উপরে মুসলমানকে মেরেছে, কয়েক লক্ষ উলামাকে মেরেছে। ভাবতে পারছেন কি ভয়ঙ্কর ব্যাপার? একদিন বাগদাদের একটা বড় মাদ্রাসাতে হামলা করে, যেগুলো মনে রাখবেন 300 আলেম ছিল একটা মাদ্রাসা। তাহলে কত বড় মাদ্রাসা, মানে শিক্ষক ছিল 300, তাহলে কত বড় মাদ্রাসা। তৎকালীন সময় 300 উলামাকে বন্দি করে 3টে কাতারে ভাগ করেছে, 100-100 করে। চেঙ্গিস খান জাল্লাদকে এসে বলছে, একটা একটা করে গর্দান উড়াও। যখন গর্দান উড়াচ্ছে, ওই প্রথম কাতারে একজন উলামা ছিলেন, যিনি একটু বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, দরবেশ মানুষ, সুফি মানুষ। তিনি কি করলেন, প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গেল। চেঙ্গিস খান দেখলো, কিছু বলল না। 99 জন উলামার গর্দান কেটে দেওয়া হলো, রক্তাক্ত ব্যাপার। আবার দ্বিতীয় কাতারে, শুনছেন তো নাকি? এসব পড়ে পড়ে শুনে শুনে না, এসব গর্দান গর্দান উড়ে যাবে, আজ যে বিষয়গুলো কখনো ভাবি না। কথা মাথায় ঢুকছে না? দেখুন, একটু নর্মাল ব্যাপার হয়ে গেছে। কেন আমাদেরকে প্রচুর মেরেছে ভাই, যুগিয়ে যুগিয়ে আমাদেরকে কতল করেছে, যুগিয়ে যুগিয়ে আমাদেরকে হত্যা করেছে। এই দেখেন না, প্যালেস্টাইনে প্রায় 20,000 বেশি শুধু বাচ্চা শিশুকে কতল করলো। বিশ্ব সভ্যতা, বিশ্ব মানবতা, বিশ্বের সবাই যারা ভিআইপি, কি কারো মনে কথা আছে? বলুন, কারো মনে কোনো কথা আছে? কেন সব রসুনের মাথা আলাদা হতে পারে, পিছনটা এক জায়গায়। সবার লক্ষ্য একটাই, ইসলাম মুছে দাও, ইসলাম মুছে দাও। কারণ ইসলাম যদি থাকে, নারী দেহ শোষণ চলবে না। ইসলাম যদি থাকে, গরিবের উপরে জুলুম চলবে না। ইসলাম যদি থাকে, কিতদাস প্রথার বিরুদ্ধে বন্ধ হবে। ইসলাম যদি থাকে, বৃদ্ধাশ্রমের নামে যে ব্যবসা চলছে, ব্যবসা বন্ধ হবে। ইসলাম যদি থাকে, তাহলে মদের ব্যবসা বন্ধ হবে। ইসলাম যদি থাকে, নেশাগ্রস্ত দ্রব্য বন্ধ হবে। ইসলাম যদি থাকে, এতিম কাঁদবে না। ইসলাম যদি থাকে, বিধবার উপরে জুলুম হবে না। ইসলাম যদি থাকে, রেপিস্টদের একটাই শাস্তি, প্রকাশ্য রাজপথে তাকে কতল করা। ইসলাম যদি থাকে, এই সমাজের মানুষগুলো যারা ক্ষমতার জোরে প্রভু সাজতে চাইছে, এদের গদি টিকে থাকতে পারে না। আজকে ইসলাম আছে কোথায়? পশ্চিমবাংলায় ইসলাম আছে? কোথায় আছে ইসলাম? আমি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিছু মানুষের কাছে, খুব রিয়ার ব্যক্তি জীবনে কিছু মানুষের কাছে, ও হাতে গোনা, গুনে বলে দেওয়া যাবে। আমি গল্প বলছি না। আল্লাহ নবী বলেছেন, আখিরি জামানায় মসজিদ ভর্তি লোক হবে, একটা ইমানদার থাকবে না। কেন? কখনো ভেবেছেন? আল্লাহ নবী বললেন, অন্যায়কে দেখলে হাত দিয়ে রোকো, হাতে যদি না পারো মুখ দিয়ে রোকো, মুখে যদি না পারো অন্তর থেকে অন্যায়কে ঘৃণা করো। এই তিনটের মধ্যে যদি কোনোটা না থাকে, তার মধ্যে ঈমান নেই। আর আমরা অন্যায় কেমন কি করি? হাত দিয়ে রুকি, মুখ দিয়ে প্রতিবাদ করি, অন্তর থেকে ঘৃণা করি। খারাপ লাগছে কথা? বাপ কবরে ঢুকতে হবে, এখনো সময় আছে। ক্ষমতা নাই হাতে, মুখে বলো। মুখে ক্ষমতা নাই, কমসে অন্তর থেকে ঘৃণা তো করো। এখন ঘৃণা তো দূরের কথা, অন্যায়ের সঙ্গে একসাথে বসে ইফতার খাচ্ছে মুসলমান। আসেন বাপেরা, মন দিয়ে শোনেন।
আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। কেননা আমার নবী পাক অনেক কষ্ট করেছে এই দ্বীন ইসলামকে প্রচার করার জন্য। এমনও গেছে আমার নবী পাকের জীবনে, আল্লাহ নবী যখন সিজদায় পড়েছে, জালিম অত্যাচারী আবু জেহেল বাহিনীরা আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার পরি চাপিয়ে দিয়েছে। আমার নবী পাক মাথা তুলতে পারে না। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা এই তাসবিহ পড়ে যেতে লেগেছে। ঠিক এমনই সময় হযরত খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার তখন হালকা বয়স ছিল, তিনি আগে এসে আব্বা জানের পিঠ থেকে পচা দুর্গন্ধময় ওই উটের দুম্বার বুড়িগুলোকে কষ্ট করে নামিয়ে দেয়। আল্লাহ নবী তারপরে মাথা খানা তুলেছে। এ যুবকেরা, আমার নবী পাক কত কষ্ট করেছে, সেই নবীর ইসলামকে আজকে আমরা মুসলমান নিজে হাতে করে গলা টিপে টিপে মারছি। যদি বলেন কেমন করে মারছি? ঈদ উপলক্ষ করে মুসলমান ফাংশন দিচ্ছে, ঈদ উপলক্ষ করে মুসলমান গান বাজনা বাজাচ্ছে, ঈদ উপলক্ষ করে মুসলমান মেলা দিচ্ছে, ঈদ উপলক্ষ করে মুসলমান ইসলাম বিরোধী কর্মকাণ্ড গুলো করাচ্ছে। আর এদের পিছনে দুনিয়ার ইসলাম বিরোধী নেতারা অর্থ দিচ্ছে, বাহবা দিচ্ছে, পারমিশন দিচ্ছে, এদেরকে নিয়ে হই হই করছে। মনে রাখবেন, অন্য সময় গান শুনেছে, অন্য সময় ফাংশনে গেছেন, যাত্রায় গেছে, এটা কাবিরা গুনাহ হবে, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আমার নবী ধর্মে যখন আপনি লাগাবেন ফাংশন, ঈদ প্রীতি শুভেচ্ছার নামে মেলা, ঈদ প্রীতি শুভেচ্ছার নামে হারাম খেলা, ঈদ প্রীতি শুভেচ্ছার নামে মেলা ফাংশন দিয়া, এ যুবকেরা তওবা করো, তওবা করো, তওবা করো, কালেমায়ে রদ্দ কবুল পড়ে নাও। কেউ যদি করে থাকো, মনে রাখবে এখানে কাবিরা গুনাহ হবে না, সঙ্গে সঙ্গে মুসলমান ঘরের ছেলেটা বেঈমান কাফের হয়ে যাবে। কেননা আমার রাসূলের দ্বীনের ক্ষতি করলো। এ যুবকেরা, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু আল্লাহ দেয়নি। আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। নমরুদকে ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। আল্লাহ পাক যখন ধরবে তখন দিশেহারা হয়ে যাবে। এমনি তো মুসলমান ভারতের এখন দিশেহারা। কি কি করব, ও কাল চলে গেছে, কি হবে? আর এই সুযোগে কিছু দালাল আবার মাঠে নেমে পড়েছে। এই সুযোগে কিছু দালাল মাঠে নেমে পড়েছে। এই তো চান্স, চল ডাক ডাক ডাক, লোকের ভিড় হবে, হোর হবে, ভিড় হবে, হই হবে, আমি নেতা হব। অথচ যে দালাল গুলোর জন্যই আমার অকাপটা গেল। এই কথা খারাপ লাগছে? হ্যাঁ, আমার কমেরই একদল দালালের জন্যই তো গেল। কথা বুঝছেন না, বোঝেন না? দালাল চিনতে পারছেন না? শুধু মুখে বলবেন রাজনীতি করি না, রাজনীতি করি না, অথচ নেতাদের সঙ্গে শুধু ফটো তুলবে। এগুলো হচ্ছে দালাল, ইসলামের মধ্যে দালাল। এটা হচ্ছে ইসলামের দুশ্মনদের টাকায় ফিট করা দালাল। লোহা লোহা ছাড়া কাটা যায় না। একটা বিল পাস হচ্ছে, আইন হচ্ছে, আইনের পাওয়ারফুল লোক ছাড়া ওটাকে রুকা যায় না। তুমি কি ভাবছো আর একটা সপ্তাহ দুটো সপ্তাহ যেতে দাও, তারপরে কি খেলটা হয় শুধু দেখো না। অনেক দূর চিন্তা করে আব্বাস সিদ্দিকী, অনেক দূর। 6-7 বছর আগে যা বলেছিলাম আজকে সব ঘটছে না ঘটেনি। 1-2 সপ্তাহ যেতে দাও, যেভাবে এই চলছে খুব শিগগিরই একটা না বিল পাস হয়ে যায় যে এরা দেশের সংবিধান বিরোধী, এদের নাগরিকত্ব কেড়ে নাও। লেট ঠালা সামলা এবারে। কি বলে আব্বাস সিদ্দিকী, তোমার কি হবে? আরে কানার কি বারাত কি বাদিন, আমি তো আগেও মার খেয়েছি, আজও মার খাচ্ছি, কালো খাবো। আর যারা মার খাবার ভয়েতে কাফেরদের বেঈমানদের দালালি করেছো, তাদের কি হবে? এই অসুবিধা হচ্ছে নাকি? সবরেসানি জলসা তো একটা অভ্যেস তো বলা, তাই মাঝে মাঝে এসে যাচ্ছে, আবার একটু ঘুরে যাচ্ছে। আসপারের ভাইগুলো কই? আর গুলো কই? আসপার তো কোনে রয়েছে, আর কই? ওই একটা ভাই বসে আছে, আর কই? দুটো হলো, 3টে 4টে 5টা, আর আসপার কই? হ্যাঁ, 6টা ভাই আল্লাহ কারে আছে।
অসুবিধা হচ্ছে বাপ? আমি কিছু ইসলাম বিরুদ্ধে কথা বলছি, কোরআনের বিরুদ্ধে কিছু মিথ্যা বলছি? দালাল চেনো? দালাল, দালালের কথা দেখলে মনে হবে যেন ফেরেশতা কথা বলছে। হ্যাঁ, নিজেরা ওয়াকাব ঝেড়ে নিয়ে আবার চিল্লাচ্ছে ওয়াকাব বাঁচাও, ওয়াকাব বাঁচাও। কত বড় দালালি! হ্যাঁ হ্যাঁ, আব্বাস সিদ্দিকী প্রত্যেকটা ওয়াকাফের বিরুদ্ধে, কালা কানুনের বিরুদ্ধে যারা আন্দোলন করছে, প্রত্যেকটা ওই আন্দোলনকে আমি সাপোর্ট করছি, আমার ছেলেদেরকেও যেতে বলেছি, কিন্তু বিনা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকায়, দেশের পতাকা নিয়ে যেতে বলেছি। কথা বোঝা আসছে? কোন আন্দোলনগুলো? যারা সত্যিকারের ওয়াকাফ বাঁচাতে চায়, আর যারা নিজেরা ওয়াকাফ দখল করে রেখেছে ওইগুলো চলে যাচ্ছে, চিল্লাচ্ছে, ওই হারামখোরদের ডাকে যেতে মানা করেছে। শুনছেন তো নাকি? হ্যাঁ রে বাবা, কোটি কোটি টাকা গরিবদের রক্ত চুষে খাচ্ছে এই সমাজে বহুত মুসলমান হারাম করে আছে, বহুত হারামখোর গাদ্দার মুসলমান আছে, যারা বড় বড় পদে বসে আছে, গরিব মুসলমানদের রক্ত চুষে খাচ্ছে বছর বছর ধরে। আজকে যদি প্রকৃত গরিবদের ঘরে ওয়াকাফ দেয়া হতো, আজকে আমাদের বাংলা ভারতে একটা গরিব থাকতো না। এত টাকা ওয়াকাফে, যে জায়গাটা সম্পত্তি 28 লক্ষ বিঘে, 28 লক্ষ বিঘে, আর যাতাই গলিতে আনাচে কানাচে নয়, সব ভিআইপি জায়গায়। এক একটা বিঘের দাম হয়তো আজকের বাজারে 50 কোটি, 100 কোটি, 200 কোটি করে দাম। এরকম 28 লক্ষ, 28 নয় 28 লক্ষ বিঘে। ভাবতে পারছেন? এই ভারতে একটা গরিব থাকতো, খেয়েছে যে হারামখোর গুলো, সে হারামখোর গুলো তো চিল্লাচ্ছে। কি গো, কথা ভালো খারাপ লাগছে যে সবাই কি বলছে, এবার উল্টো দিকে কেন? হ্যাঁ, আল্লাহ নবীর একজন পাগল ছিল, হযরত ওয়াইস কারনী নাম আপনারা সবাই শুনেছেন। দুনিয়া যখন হাসতো, ওয়াইস কারনী তখন কাঁদতেন, আর দুনিয়া যখন কাঁদতো, ওয়াইস কারনী তখন হাসতেন। এ যুবকেরা, তরুণেরা, হাই সমাজে অনেক ভালো মানুষ রয়েছে যারা আন্দোলন করছে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। অবশ্যই ইমানি দায়িত্ব তাদের আন্দোলনকে সাপোর্ট করা। কেন? মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আল্লাহ নবীর ঘর, কবরস্থান আমাদের দিনের একটা ঐতিহ্য, এইভাবে খানকা আমাদের দিনের ঐতিহ্য। এই জায়গাতে আমাদের কিন্তু সাপোর্ট করতেই হবে। হ্যাঁ, যারা ন্যায়ের জন্য, সত্যর জন্য করছে, তাদেরকে করা তো ইমানি দায়িত্ব। কিন্তু মনে রাখবেন, এই আন্দোলনটা যেন হাইজ্যাক না করে নেয় কিছু স্বার্থ সিদ্ধি ব্যক্তিরা নিজেদের রাজনীতি রুটি শেখার জন্য। এটাকে মাথায় রাখতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আসেন ফিরে যায় আমার নবী পাকের দিকে। আল্লাহ নবীর জীবনে এত কষ্ট ছিল, এই দিনের জন্য নবী পাক এমনও দিন গেছে পেটে তিনটে পাথর বেঁধে কাটিয়েছে। এ নবীর উম্মত, সেই নবীর উম্মত হিসাবে আজ আল্লাহ আমাকে কোটি টাকার মালিক করেছে, দামি দামি গাড়ি চাপাচ্ছে। তোমাদের ঘরে আল্লাহ লাখপতি কোটিপতি বানিয়েছে, দামি দামি ঘর বাড়ি গন্না বানিয়েছে। ভুলে গেলে হবে না, সেই নবীর দিনের কথাটা মনে রাখতে হবে। সেই নবীর দিনকে নিজে হাতে করে ধ্বংস করে দিলে হবে না। সেই নবীর দিনের বিরোধী যারা, তাদের সঙ্গে বন্ধুত্ব করলে হবে না, তাদেরকে ক্ষমতার আসনে তুলে বসালে হবে না, তাদেরকে সহযোগিতা করলে হবে না। মনে রাখবেন, অন্যায় করলে যেমন পাপ হয়, অন্যায়কে সাপোর্ট করলেও সেম পাপ হয়, এবং অন্যায় দেখে চুপ থাকাটা আরো মহান পাপ। আজকে আপনি আব্বা নামাজ পড়েন, আপনি আম্মা রোজা রাখেন, কোরআন পড়েন, আপনার ছেলে চাঁদ রাত্রে ফাংশন বানায়, আপনার ছেলে চাঁদ রাত্রে ডিজে বানায়, আপনার ছেলে চাঁদ রাত্রে গান গায়, আপনার ছেলে নোংরা জায়গাতে যায়, আপনি ছেলেকে কিভাবে রুখবেন? এটা তো আপনার দায়িত্ব না। ছেলে কথা শুনে নে, যদি ছেলে কথা শুনে নে, যদি জান্নাতে যেতে যান, তাহলে ছেলের থেকে সম্পর্ক আলাদা করুন। শুনছেন তো নাকি? কেমন ছেলে আপনার কথা শুনছেন, তো আপনি বাপ তার উপরে মায়া দেখাচ্ছেন কেন? যা পুত্র বেরিয়ে যা ঘর থেকে, তোর সাথে আর বাপ বেটার সম্পর্ক নেই, বেরিয়ে যা। কমসে কম আপনি বেঁচে যাবেন।
আমি আমার কথা বুঝছেন তো নাকি? আমি দিনের কথা বলছি, ঝগড়া লাগাতে এসেছি কেন? মক্কার আবু জেহেল বলেছিল মোহাম্মদ ফিতনা লাগাচ্ছে, সব আত্মীয়দের মধ্যে ঝগড়া লেগে গেল। কেন? আমার নবীর পক্ষে বাপ এসছে, ছেলে আবু জেহেলের দিকে, নবীর পক্ষে ছেলে এসছে, বাপ আবু জেহেলের দিকে, লড়াই হচ্ছে না হয়নি? তা আবু জেহেল বললো মোহাম্মদ ফিতনা লাগিয়ে দিল। আমার আল্লাহ বলছে হাবিব ফিতনা আপনি লাগান নে, ফিতনাবাজ হলো ওরা যারা কুফরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি তো রাসূলুল্লাহর পক্ষে বলছি, ফিতনাবাজ তো তারা যারা এই সমাজের বুকে ফিতনা তৈরি করছে, নবীর দ্বীনের বিরুদ্ধে কাজ করছে, তারা হলো ফিতনাবাজ। তোমার ইসলাম যদি ভালো না লাগে তুমি ইসলাম থেকে বেরিয়ে যাও, তোমার বিষয়ে আমার কোনো বক্তব্য থাকবে? আর অমুসলিম ভাইরা কি করছে আমার তো দেখার দরকার নাই, কিন্তু তুমি ইসলামকে কেন্দ্র করে ইফতার পার্টির নামে সেখানে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করবে, এটা কি করে মেনে নেওয়া যায়? রিসেন্ট দেখছিলাম এক জায়গায় ইফতার পার্টি হচ্ছে, সেখানে একজন নেতা মারা গেছে মনে হয়, সে বেটা মরে ভূতে কোন কাছে কাছে ঘুরছে কে জানে না, তার ফটো রেখে ইফতার পার্টিতে আবার ফুল দেওয়া হচ্ছে। এটা ইসলামে হালাল না হারাম? আজ যদি না রোকো, কালকে ইফতার পার্টিতে মদের বোতল সামনে থাকবে, ঢুকতে পারবে? তাহলে দুদিন পরে আমাদের ছেলেরা কি বলবে? ইসলাম মদ খাওয়া যায়, খাবে। কাল আমার ছেলেরা কি বলবে? ঈদ উপলক্ষ করে ফাংশন করা যায়। এই তো এলাকায় হচ্ছিল, কেউ কিছু বলে না। কোন হুজুর, কোন মৌলী সাহেব, কোন বক্তা বলেন, ওটা আমার দেখার দরকার নেই, কারণ যে যার কবরে জবাব দেবে। তবে মনে রাখবেন, এই ইফতার ঈদকে নিয়ে, নামাজকে নিয়ে যা ষড়যন্ত্র চলছে, এ বিষয়ে যদি উলামা, পীর সাহেব, পীরজাদারা না, কালেম উলামারা না কথা বলে, কিয়ামতের দিন এ বেটাদের ঘরে বুবা শয়তান করে আল্লাহ তুলবে। এটা শরীয়তের হুকুম। তোমায় কথা বলতে হবে, তোমাকে তোমার জাতিকে বলতে হবে, তোমার জাতিকে সজাগ করতে হবে। প্রত্যেকটা মসজিদ থেকে এলান করতে হবে, প্রত্যেকটা খানকা থেকে এলান করতে হবে, প্রত্যেকটা মাদ্রাসা থেকে এলান করতে হবে, আহারে আমার নবীর দ্বীনকে নিজে হাতে মিটিয়ে দিস না। হালকা বয়সে গান শুনেছিস, ফাংশনে গেছিস, যাত্রায় গেছিস, তওবা করবি, মাফ হয়ে যাবে রে। নবীর দ্বীনকে কেন্দ্র করে করিস না, এটা ইসলামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বুড়াইকে। বুঝতে পারছি তো? আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী জালিমদের অত্যাচারে আল্লাহ নবী পাহাড়ে পর্যন্ত চলে গেছে। ওই পাহাড়ের গাছের পাতা ফলমূল খেয়ে নবী আমার জীবন ধারণ করেছে। এ যুবকেরা, তরুণেরা, এই দিনের জন্য নবী আমার কত কষ্ট করেছে। তাইফের জমিনে নবী দিনে দাও দিতে গেছে। তাইফের মানুষেরা আল্লাহ নবীর উপরে ইট পাটকেল ছুঁড়ে মেরেছে। আল্লাহ নবী সেই ইট পাটকেলে আঘাত খেয়ে অজ্ঞান চৈতন্য হয়ে গেছে। নবী পাকের শরীর থেকে নূরের রক্তটা ঝরে ঝরে তাইফের জমিনে পড়তে লেগেছে। এ উম্মতে মুহাম্মাদি, আজ সেই নবীর দিনকে তুমি আমি খেলনা বানিয়ে দিলাম। আজ সেই নবীর দিনের গুরুত্ব তোমার আমার সিনাতে না, তোমার আমার সিনাতে বেঈমান কাফের নেতার জন্য যে চিন্তা আছে, যে দরদ আছে, যে লড়াই আছে, আমার নবীর দিনের জন্য সেটা নাই। এই জন্যই তো আল্লাহ জালিমকে বসিয়ে দিয়েছে, তার দ্বারা আইন করিয়ে দিচ্ছে, তার দ্বারা আগামীতে আরো কত কি করাই। দেখো, এই জায়গা থেকে যদি বাঁচতে চাও, ফিরে আসো, লোকাল রোড ছেড়ে দাও, ইদি কুদি ছেড়ে দাও, অ্যাক্সিডেন্ট তো হয়ে যাবে। তুমি মেন রোডে চলে আসো। মেন রোড হলো আমিনার লালের রোড, যে রাস্তায় সাহাবারা গেছে, যে রাস্তায় চার পিরানে পীর গেছে, যে রাস্তায় সুলতান হিন্দ গেছে, যে রাস্তায় সিদ্দিক আকবর গেছে, যে রাস্তায় আমার পাঁচ দাদুজান গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, অবশ্যই আল্লাহ তিনি, যিনি নমরুদের মতো পৃথিবীর রাজাকে মশা দিয়ে মেরেছে, আল্লাহ তো তিনি ফেরাউনের মতো ক্ষমতাকে নীল নদে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে। আল্লাহ তো তিনি, যিনি দুনিয়ার জমিনে চিঙ্গিস খান যখন ওই আলেমদেরকে কতল করতে ছিল, ওই বুজুর্গ আলেমটা দ্বিতীয় কাতারে চলে এসছে। আবার চিঙ্গিস খান হুকুম করে দিল, দ্বিতীয় কাতারের উলামাদেরকে কতল করো। দ্বিতীয় কাতারে যখন উলামাদেরকে কতল করতেছে, চিঙ্গিস খান দেখতে লেগেছে ওই মুরব্বী উলামাটা আবার তৃতীয় কাতারে চলে গেছে। যখনই তৃতীয় কাতারে চলে গেছে, চিঙ্গিস খান আগিয়ে এসে ওই উলামার সামনে দাঁড়িয়েছে, ওই মুরব্বী আলেমের সামনে দাঁড়িয়ে বলছে, হে বয়স্ক বাবাজি, মুরব্বী রে, তুমি প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, এবারে তুমি কোন কাতারে যাবে? আর তো কোনো কাতার নাই, এবারে তোমাকে কে বাঁচাবে? কি হবে তোমার বলো? ওই সময় বুজুর্গ উলামা আসমানের দিকে মুখ
করে বলেছিলেন আল্লাহ আছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। চিঙ্গিস খান রেগে গেল, জাল্লাদকে বলল আগেই বুজুর্গর গর্দানটা উড়া। শুধু মুখ দিয়ে যেই বেরিয়েছে, যে ঘোড়ার উপরে বসেছিল চিঙ্গিস খান, ওই ঘোড়া লাফাতে শুরু করলো। এত বিশ্রী ভাবে লাফাচ্ছে, তাকে কেউ রুখতে পারছে না। লাস্টে এবার ছুট ছুট। এ কতলের কথা ভুলে গেছে। সৈন্য সামন্ত যারা ছিল তাদের সর্দার রাজাকে বাঁচাবার জন্য তার পিছনে ঘোড়া নিয়ে ছুট, আর জাল্লাদ তরোয়াল ফেলে দিয়ে সেও ঘোড়া নিয়ে ছুট। আমাদের রাজাকে বাঁচাতে হবে। ঘোড়া লাফাচ্ছে আর ছুটছে, লাফাচ্ছে আর ছুটছে। কোনো একটা সময় চিঙ্গিস খান কল্টল্লা করতে পেরে একটা পা যেখানে রেখেছিল পাদানি থেকে ফসকে গিয়ে আর উল্টো পড়লো, মাথা লাগলো জমিনে, কখনো পাথরে। ছিন্ন বিচ্ছিন্ন হতে 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 যতক্ষণ না চিঙ্গিস খান জাহান্নামে গেছে মরে, ততক্ষণ পর্যন্ত এই ঘোড়া থামেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জালিম জুলুম করতে 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 এরকম একটা আল্লাহওয়ালার পাল্লায় যখন পড়ে যাবে, আল্লাহ তাকে এক ঘোড়া দিয়ে শেষ করে দেবে। তোমরা আল্লাহর হও, নবীর হও, তোমাদেরকে আল্লাহ সাহায্য করবে। আমরা তো আল্লাহর হতে পারিনি, নবীর হতে পারিনি। এজন্য তো আল্লাহর পক্ষ থেকেই বিচার হচ্ছে জালিম বাদশার দ্বারা। বুঝাতে পারছি তো নাকি? এখনো সময় আছে যুবক, তওবা করো, আবাদ করো, সেজদা করো, কাঁদো, আল্লাহর কাছে বলো যা ঘটে গেছে মালিক মাফ করে দেন, আমি ভুল করে ফেলেছি, আমাদেরকে আমাদের ঐতিহ্য ফিরিয়ে দেন। আল্লাহ আপনি সব পারেন, আপনি সব পারেন। খোদার পক্ষ থেকে যেমন কিছুদিন আগে মায়ানমারকে ধরে একটু লাড়িয়ে দিয়েছিল, দেখলেন না? মাত্র 7%। কত পার্সেন্ট? ব্যাস, ওতেই বুঝে নিয়েছে যা হবার হয়েছে। তুমি যদি আল্লাহর হও, তোমার ডাকে সাড়া দেবে, এমন লড়ান লড়াবে, বিল করা সব মিলিয়ে। শুনছেন তো নাকি? কিন্তু আমি তুমি যদি ভালো না হই, আর তোমার আমার নেতা যদি মুনাফেক উলামা হয়, গাদ্দার হয়, বেঈমানদের দালাল হয়, তাহলে আমরা তো ধ্বংস হবই। এক কথা মাথায় ঢুকছে না? মাথায় ঢুকছে হুজুর। এখন তো এক হতে হবে। কিসের এক? কিসের? কি জন্য এক হয়ে কি করবে শুনি? বলবে তো এক হয়ে কি করবে? কটা তোমার এমপি আছে, কটা মন্ত্রী আছে, কটা এমএলএ আছে, কটা আইপিএস অফিসার আছে, কটা ডিএম আছে, কটা জজ আছে? বল, দুনিয়াবি ক্ষেত্রেই বলছি, কটা আছে? শোনো, যতবার জিতেছি আল্লাহর দয়ায় জিতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে গুস্তাখে রসুল থাকে, যেখানে মুনাফিক থাকে, সেখানে আল্লাহর দয়া থাকতে পারে না। এক তো হওয়া অবশ্যই দরকার, কিন্তু কার সাথে হবে? দীর্ঘ বছর ধরে যারা আল্লাহর ঘরের মাল ঝেড়ে খাচ্ছে তাদের সাথে, দীর্ঘ বছর ধরে যারা কবরস্থানের সম্পদ ঝেড়ে খাচ্ছে তাদের সাথে, দীর্ঘ বছর ধরে যারা এতিমের মাল ঝেড়ে খাচ্ছে, হাজার হাজার এতিম রাত্রিরে না খেয়ে চোখের পানি খেলে ঘুমোচ্ছে, আর এই সমাজের কিছু লোক আছে এতিমের পয়সায় গাড়ি বাড়ি টাকা পয়সা করে বারে থেকে শুরু করে যা খুশি করে বেড়াচ্ছে, তার সাথে এক হবে? সমাজ যদি আমাকে টোটাল বয়কট করে দেয়, আমি আমার জায়গায় কিন্তু দাঁড়িয়ে থাকব। কেন? আমি বাঁচার জন্য ওয়াজ করছি, আমি বাঁচার জন্য ওয়াজ করছি। আমি আমার ডিউটিটা শুধু পালন করে দিচ্ছি। যে আল্লাহ আমি বলেছিলাম, আল্লাহ আমি বলেছিলাম, আল্লাহ আমি কারো পা কাটিনি, আমি কারো দালালি করিনি, আমি হক কথা বলেছি। সমাজ নেবে কি না নেবে সেটা সমাজের সঙ্গে, আপনি আপনার বান্দার সঙ্গে হিসাব নেন। আমি ডিউটি করেছি আল্লাহ। কথা বুঝছেন তো নাকি? আসেন দরুদ শরীফ আল্লাহুম্মা। সময় কই? সে 8:30 হয় হবে, আমার থাকা যাবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না।
কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে সত্যি আল্লাহর ভয় আছে তারা কখনো নবী ভুলবে না। যে কোনো বিপদে পড়বে আগে নবীকে দেখবে, যে বিপদের সময় আমার নবী কি করেছেন, কিভাবে উদ্ধার হতে বলেছেন, এটা দেখবে, অন্য কিচ্ছু দেখবে না। আর আমরা নবীর ইতিহাস দেখছি কি, নবী যখন মদিনা শরীফে গিয়েছিলেন, মক্কার জালিমরা যখন বদরে হামলা করতে আসছে, মদিনার এক ইহুদি সম্প্রদায় গোত্র ছিল, তারা বলেছিল আমরা আপনাকে কি হেল্প করব, সাথ দেব? আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিছু ভুল বুঝাচ্ছি? এক তো হতে হবে না, এক হতে হবে না, হবে না, এটা কথা বলছো না তো? কিন্তু একের মূল লক্ষ্যটা কি? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন্দ্রটা একটা হওয়া দরকার, তো সেটা হলো হুজুর। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেমে ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের রসদে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের রসদে নদী যেন বয়। ছলনার গাছালি যত আসো, ছলনার গাছালি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। দিনে কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন বলতে কি বলবেন তো? ইসলাম। আর ইসলাম বলতে, ইসলাম বলতে শান্তি আয়, কথা ঠিকই, কিন্তু অন্যায় মিটিয়ে শান্তি প্রতিষ্ঠিত করা। দিন বলতে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, মনে থাকবে। দিন বলতে বস্ত্র নেই বস্ত্র দেওয়া, ঘর নেই ঘর দেওয়া, বিপদে পড়েছে সাথ দেওয়া। দিন বলতে মা বাপকে সেবা করা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, ক্ষুধার্তের পাশে দাঁড়ানো। অন্য ধর্মের হলো মনুষ্যত্বের সাথে মানব বন্ধনে মিলেমিশে থাকা। দিন বলতে কারো ধর্মের উপরে আঘাত না দেওয়া, তার ধর্মের গুণগান গাইতে হবে না, আঘাতও দিতে হবে না। এখন তো কিছু সেকুলার আছে, পিছনে আঘাত দেয়, সামনে গুণ গায়। আবার ধর্মের অন্য ধর্মের গুণ গাওয়াও চলবে না, আর বিরোধীও। কথা বলছে না তো? এখন তো কিছু কিছু মানুষ এমন গুণ গাইছে, আল্লাহ ইমান আছে কি সব হচ্ছে, হুঁশি নাই। আবার কিছুদিন পরে দেখুন বিরোধী করছে। অতএব বিরোধীও চলবে না, কোন ধর্মের বিষয়ে মন্তব্য, নোংরা কথা বলা যাবে না, আর তার গুণ গাওয়াও। তুমি তোমার ধর্ম, সে তার ধর্ম, আর উৎসব সবার নাকি। কিভাবে আমাদের মুশরিক বানানো হচ্ছে। এত বড় একটা জ্বলন্ত পাপাচারের প্রচার পুরো বাংলা জুড়ে বড় বড় পোস্টার দিয়ে হচ্ছে, আর যারা করছে এরাই আবার আমাদের সঙ্গে বিভিন্ন জায়গায় উঠা বসা করে। কেউ একবারও বলেনি যে কথাটা ভুল, আপনি কেন প্রচার করেন? রাজনীতি করছেন, করবে যান, ধর্ম মিটাতে এসছেন কেন? এই কথা যদি আমার কোন সমাজের ছেলে মেনে নেয়, সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে। কেউ প্রচার করেছে, বিরোধী করেছে? কথা বলুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বলায়, আমি বিরোধী করি। ধর্ম যার যার, উৎসব সবার, এ কথা যদি কেউ বলে জানবে সে সব থেকে বড় আজকে ইসলাম বিদ্বেষী পাক্কা শয়তানের চালা। সে চায় আমরা এই কথা মেনে নিলে বেঈমান জাতি হয়। কথা বুঝে আসছে না? খুব সাবধান। ধর্মকে কেন্দ্র করেই উৎসব হয়, ধর্মকে কেন্দ্র করে উৎসব হয়। বহু ধর্ম আছে, তাদের ধর্মীয় উৎসবে শিরক হয়। তাহলে ধর্ম যদি সব হয় তাহলে ওটাও আমাদের, উৎসব যদি সব হয় ওটা আমাদের। যে উৎসবে শিরক হয়, উৎসব আমাদের বললে ঈমান থাকবে? কথা বলছে না তো? আর যদি সবই উৎসব সবার হয়, তাহলে কুরবানি সামনে আসছে, দাওয়াত দাও। কি
একটু পাশে দাঁড়াবেন ভাই। কত দরদি আপনারা, একটা ঠ্যাং ধরবেন আপনি, আমি একটা ধরবো। কি গো, খারাপ লাগছে? এখনো শুধরাবেন? শুধরে যাও। আল্লাহ সাহায্য ছাড়া বিজয় আসতে, আর আল্লাহ সাহায্য কখনো মুনাফিক বেঈমানের উপরে, এটা মাথায় রাখবেন। যার দিলে হুজুর নাই সে কামিয়াব নাই। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা খবর নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা। কোন মসজিদে থাকে? আচ্ছা, আসেন আমাদেরও সময় সংক্ষেপের দিকে, একটু হুজুরকে সালাম দিয়ে লি। ইয়া নবী সালাম। या नबी नामो ओ प्यारा, या रसूल नामो ओ प्यारा। अर्श पर हक ने पुकारा, सजबे गो बरहा हमारा। सलाम। या नबी मदीना होते सब কিছু পারে দেখিতে, মুদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম। ইয়া রাসূল সালাম। সালাবাত। সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি। আমাদের একটু ভাইকে যেতে দেন। ইমাম সাহেব ভাইদের দায়িত্ব থাকে। মসজিদের সময় হয়ে আসছে। আমাদের বাইতুল মুকাররম, তাই তো, ওই মসজিদের দায়িত্বে আছেন ভাই, ওনাকে একটু যেতে দেন, রাস্তাটা ক্লিয়ার করে। আসেন আল্লাহ দরবারে একটু দোয়া চাইব। সংক্ষেপ সময় দু চার কথা বললাম, কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন? আমি কাউকে আঘাত দিয়েছি? আমি দুটো কথা শুধু বলে দোয়া করব। আপনারা সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করেন। দোয়া চাওয়া হবে। তাবারুক কিছু আছে, প্যাকেট সামনে থেকে দিতে থাকুন।
সামনে থেকে দিতে থাকুন, তাহলে কিছুটা চলে গেলে আমার দোয়া করতে সুবিধা হবে। সাত খতম কোরআন তেলাওয়াত আছে। যে যা পড়েছেন আমাকে হাওলা করুন। অন্যায় হলে ইসলামও প্রতিবাদ করতে যেমন বলেছে, দেশের সংবিধানও রাইট দিয়েছে প্রতিবাদ করা, প্রতিবাদ করবেন। তবে প্রতিবাদকে হাইজ্যাক না করে নেয়। প্রতিবাদের নামে কিছু লোক চাইবে অসামাজিক, সমাজ বিরোধী, সংবিধান বিরোধী কর্মকাণ্ড করে দিবার। উদ্দেশ্য কি থাকবে? যাতে করে এই প্রতিবাদগুলো ব্যান করে দেওয়া যায়, প্রতিবাদ থেকে মানুষকে রুখে দেওয়া যায়। তা পুরো দেশ জুড়ে যারা প্রতিবাদ করছে, প্রত্যেক জায়গার প্রতিবাদকে ভেস্তে দিবার জন্য বিভিন্ন রাজ্যে যারা ক্ষমতায় আছে বা সেন্টার চাইছে, আমার রাজ্যতেও প্রতিবাদ হচ্ছে। এই প্রতিবাদগুলোরও দরকার আছে, কিন্তু এই প্রতিবাদগুলোকেও ভেস্তে দিবার জন্য একটা ষড়যন্ত্র চলছে। খুব সাবধান থাকবেন। তার ষড়যন্ত্রের একটা ছোট্ট নমুনা গত পরশুদিন দেখছিলাম, মুর্শিদাবাদে একটা প্রতিবাদ হচ্ছিল। পুলিশ দেখলাম গাড়ি নিয়ে প্রতিবাদের ভেতরে ঢুকে গেল, ঢুকে গিয়ে পুরো ফায়ার করছে। এবং খবর সূত্রে পাচ্ছি নাকি ওই গাড়ি ঢুকে যাওয়াতে এক দুজনের পায়ে লেগেছে। শুনছেন তো না, এই গাড়ির চাকা। পুলিশ রাজ্য সরকারের তো নাকি, রাজ্য সরকারের পুলিশ কি করতে চাইছে? তাহলে রাজ্য সরকার কোন দিকে? কথা মাথায় ঢুকছে? তো এই যে অন্যায়গুলো আগামী দিন আরো হবে, এগুলোকে মাথায় রাখবেন। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যখন কোনো জিনিস আইন হয়ে যায়, ওটাকে রুখতে গেলে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। কথা শুনছেন? তাহলে কি প্রতিবাদ বন্ধ করবেন? না, প্রতিবাদ হবে, কিন্তু আইনের গোড়াকে বেঁধে করতে হবে, না হয় কিন্তু জড়িয়ে যাবে। তিন নম্বর কথা, এই আইনের গোড়া কিন্তু আমার ক্ষুদ্র যতটুকু ক্ষমতা আছে আমি কিন্তু করছি। তারপরে প্রয়োজন হয় আগামী দিন বিশাল বিশাল র্যালি, বিশাল বিশাল প্রচারের দরকার আছে। কখনো যদি আব্বাস সিদ্দিকী আইনের গোড়া বাঁধার পর, আইনের গোড়া না বেঁধে আইন হয়ে যাওয়ার পর না বাটা, আমার জ্ঞান বলছে ঠিক হচ্ছে না, তাই আমি না বিনি। কিন্তু আমার ছেলেরা করছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা গ্রামে গ্রামে হচ্ছে। গ্রামে গ্রামে কেন হচ্ছে? গ্রামকে জাগাতে হবে। অনেক লোক জানেই না, ঠিক না বেঠিক গো? আগামী দিন যদি কখনো প্রয়োজন হয়, আপনাদেরকে ডাকি, চলো রাজপথে এবারে নামতে হবে, আইনের গোড়া বেঁধে। সেদিন আপনাদেরকে পাশে পাবো তো? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, পাবো তো নাকি? আপনার না কাজ কামলে ব্যস্ত থাকবেন? আর থাকেন না কাজ কামলিয়ে, বাড়িঘর করে অন্যজন বাসনা করতে হয়, এটা দেখবেন। এই একটা কথা। আর একটা শেষ কথা, অন্যায় দেখলে ইসলাম কি বলছে? হাত দিয়ে রোকো। যদি হাতে ক্ষমতা না থাকে বলো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করো ক্ষমতা না থাকে, অন্যায় থেকে ঘৃণা, যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে, তার মধ্যে ইসলাম বলছে ঈমান, নবী বলছে ঈমান নাই। আজকে কেন্দ্র সরকার যেভাবে ওয়াকফ বিলটা করছে জুলুম করে, এটা কি নাই না অন্যায়? তাহলে একে তো হয় হাত দিয়ে প্রতিবাদ, নাই মুখ দিয়ে প্রতিবাদ, নাই অন্তর থেকে ঘৃণা করতে হবে। যার মধ্যে হবে না তার মধ্যে ঈমান, জোরে বলুন না। এরপরও যদি কোনো মুসলমান বলে যে আমিও তো বিজেপি করি, তাহলে জানতে হবে এই তিন দায়রার মধ্যে পড়ে, তার মধ্যে ঈমান, জোরে বলুন, নাই। কথা মাথায় ঢুকছে? এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা, আপনারা ঈদের নামাজ পড়েন কোথায়?
ঈদগায় মা বোনরা যায়, কেন যায় না? আরে মুসলমান, আপনি যাচ্ছেন ঈদের নামাজ পড়তে, আপনার মা বোন যায় না কেন? তারা কি ইসলামের নয়? তাহলে যায় না কেন? শুনছেন তো সবাই নাকি? না তাবারুকলে ব্যস্ত? শুনছেন কেন যায় না? ইসলামে নাজায়েজ। তাহলে ইসলামের ঘরের মেয়ে হয়ে ঈদের নামাজ যদি যেতে না পারে, তাহলে রাজ্যের সব থেকে মাথায় যিনি বসে আছে তিনি রেড রোডে গেল কি করে? এটা নাই না অন্যায়? জোর বল, নাই না অন্যায়? এই অন্যায়ের বিরোধী দরকার আছে না নাই? ক্ষমতা থাকলে হাত দিয়ে বার করে দিবা, আর না হয় মুখ দিয়ে। তাও যদি না থাকে অন্তর থেকে, যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, ঈমান নাই। এবার ঠেলা সামলাও। তুমি কি ভাবছো? চাবিকাঠি আল্লাহর হাতে। ফাইসাল্লাহ জমিনে হয় না আসমানে হয়। সময় থাকতে থাকতে শুধরে দাও। আমার শেষ কথা, আমার শেষ কথা, যখন বিলটা পাস হচ্ছিল, আমাদেরই এক ভাই বিলটাকে ছিঁড়ে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লো, তাই তো নাকি? যদি ওরকম গোটা 50-60টা থাকতো, লড়াই হতো না? হতো না কি গো? ঠিক তেমনি আমার বাংলায় অনেক তো রয়েছে। হজ হাউসে মদের বোতল আছে, কেউ জানে? ওই একটাই। এর সাথে যদি আরো গোটা 30-40 বাংলায় থাকতো, জোর বাড়তো না? বাড়তো না? এগুলো মাথায় রাখো। নিজেদের পাওয়ার তৈরি করো, নিজেদের ক্ষমতা তৈরি করো। যদি নিজেদের পাওয়ার ক্ষমতা না করতে পারো, তাহলে যাকেই বসাবে সেই তোমায় লুটবে। একটাই কথা বলো, তোর পারানা থাকে থাক, আমার চারানা থাকবে, পার্টনারে আয়। পার্টনার বোঝেন তো নাকি? আমি লেবারে কাজ করব না, এখান থেকে মালটা ওই জায়গায় পৌঁছে দিবি। কত টাকা নিবি? তোকে আমি 10 লাখ দেবো। না, আমার লাগবে না। আমাকে তুমি 1% দাও, 1000 টাকা দাও, কিন্তু 1% মালিক থাকবো আমি। কথা কিছু বুঝছেন? একদিন 10 কোটি হবে এটা, 1%টা। কথা মাথায় ঢুকলো? যতদিন না এই জায়গায় মুসলমান যাবে, যত আন্দোলন করো, যত যাই করো, এ মুসলমান আগামী দিন ভারতের নাগরিকত্ব পাবে না। ওদের ক্ষমতা বেশি থাকবে, বিল পাস করবে, করে বলবে এরা বড্ড জ্বালাচ্ছে, এদের নাগরিকত্ব কেড়ে নাও। তোমরা কিচ্ছু করতে পারবে না। AK-47 যখন নামবে, দাদ্দার করে উপর থেকে ফায়ার করতে করতে চলে যাবে। কথা মাথায় ঢুকছে? অতএব যদি বোঝার হয় এই জায়গায় বোঝো। আর এইটা বাদ দিয়ে যে কটা বক্তা মলিশা মুসলমানদের ইমাম রাহনুমা সেজে বসে আছে, সব কটা দালাল। কথা বুঝছেন না? বোঝেন না? এ সামান্য পয়সাকে এরা দালালি করছে, এরা বেঈমানদের দালালি করছে। এরা একবারও নিজের জাতকে বুঝাচ্ছে না যে আসো আসো, যে আমাদেরকেও কম্পিটিশনে ক্ষমতার আসনে যেতে হবে। একটা কেউ বলছে, শুধু বলছে তুলে নিয়ে এর কোলে দাও, ওর কোলে দাও, ওর কোলে দাও, আর আমায় কিছু মাল দাও, লেভার চলে যাও। বাজার হলে ওপেন কথা, যেমন দাওয়াত করেননি, আসেনি, আরো করবেন না, আসবো না। কিন্তু আব্বাস সিদ্দিকী ঘরে বসে নেই, ঘরে বসে নেই। আল্লাহ শুকর, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ শুকর করে বলছে, এই গরমেও দিনে জলসা, রাত্রেও জলসা। এই গরমে যেখানে লোক নিঃশ্বাস ফেলতে পারছে না, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। গত 3-4 দিন আগে উলো বেরিয়ে এক জায়গায় গেছিলাম, সব কটা লোক যেন পুকুর থেকে উঠে এসেছে। মানে এত ভিড়ে গরমে পুরো ঘেমে গেছে। আমি হজ করতে গিয়ে আমার তো গলা টলা বসে ঠান্ডা গরম হয়ে গেল, পুরো অবস্থা খারাপ। আবার ওখান থেকে রাত্রির 2:30 গেলাম, সে তার কথাই বলতে পারি। তারপরে যাই হোক, মানুষ ভালোবাসে বসেছিল, দুটো কথা বললাম। এতটুকু মনে রাখবেন, ভালো লাগলে মিশার মতো মিশুন, আর না হয় আপনি আপনার রাস্তায় থাকুন। জবাব তো আল্লাহর কাছে দিতে হবে। তবে এটা মনে রাখবেন, প্যালেস্টাইনের বাচ্চাদের ঘরে দেখে শিক্ষা লান। প্যালেস্টাইনের মানুষের যাররা পরিমাণ ভুলের জন্য তাদের বাচ্চাদের কাফন করতে হচ্ছে। কি ভুল? মুনাফেক গাদ্দার ইহুদিকে জায়গা দিয়েছে। আপনারাও যাদেরকে জায়গা দিচ্ছেন, এই গাদ্দাররা আপনাদের বাচ্চাদেরকে কাফন পড়াবে, যদি আপনারা না কোনো সজাগ হন। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, কোন মায়ের লাল থেকে আমার সঙ্গে ডিবেটে বসো, কত দরদি, আমি সব প্রমাণ করে বলবো।
এরা কত বড় গাদ্দার, এরা কত বড় দুশমন। আর মনে রাখবেন, লোহার কাজই হলো কাটা। লোহার কাজ কি? কাটা। কিন্তু লোহা কোনোদিন বাঁট ছাড়া, গাছ ছাড়া কাটতে পারবে না। হতে পারে শক্তিশালী, কিন্তু নির্ভর করে বাঁটের ওপরে, গাছের ওপরে। আর মুসলমান শুনে রেখে দাও, আমাদেরকে সবাই কাটতে চায়, যারা মানবরূপী সমাজের বুকে মনুষ্যত্ব, ইনসানিয়াত যাদের নাই। হ্যাঁ, অনেক ভালো মানুষ আছে বিভিন্ন ধর্মে, তাদের কথা বলছি না, সবাই শেষ করতে চায়, কিন্তু কোনোদিন পারবে না যদি আমার জাত ভাই ওদের বাঁট হয়ে সাথ না দেয়। দেখলেন না, দেখলেন না, ওয়াকাবের নামে ডেকে নিয়েছে, দালালি করা হচ্ছে, হুকুমতের শাসকের গুণ গাওয়া হচ্ছে, দেখছেন না? এসব কি বুঝবেন? আমার পশ্চিম বাংলায় ওই হাড়ুয়া বলে একটা জায়গা আছে, পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুর নাম। নাম কি? পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা। কত বিঘে জায়গা? সেই 900 বিঘে জায়গার মধ্যে থেকে আজকে সেই জায়গাটা আছে মাত্র 3 বিঘেরও কম। বাকি জায়গা রাজ্য সরকারের আমলা চামলারা সব ঝেড়ে খাচ্ছে। তাহলে ওয়াকাবের বিরোধী করে রাজ্য সরকারের দালালি যারা করছে, এরা রাজনীতি করছে না আল্লাহর ঘরের জন্য লড়ছে? বুঝতে হবে না, হবে না? এগুলোকে বোঝেন, খুব না হয় কিন্তু আল্লাহর মার হবে। হ্যাঁ, যারা সত্যিকারের আল্লাহর ঘরের জন্য লড়ছে, আহলে সুন্নাত ওয়াল জামাত বা আমার ভালোবাসা যদি এখানে কেউ 2-5টা থাকে, আমি সবাইকে বলছি, যাবে, যাও, যেতে হবে, যাও, যেতে হবে, কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাক্স নিয়ে। কারণ এই লড়াই শুধু ওয়াকাব বাঁচানো নয়, এই লড়াই আমার দেশের সংবিধানকেও বাঁচানোর লড়াই। কেন কেন্দ্র সরকার সংবিধানকে হত্যা করছে। কথা মনে থাকবে? আসেন আল্লাহর কাছে দোয়া চাইবো। তাবারুক সব পেয়েছেন তো নাকি? সকলে তওবা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। আয় আল্লাহ, আমাদের সকলকে আপনি হিদায়েতের সঠিক রাস্তা দেখান, বলুন আমিন। আগামী 14 তারিখে কলিকাতায় আমার ছোট ভাই ডেকেছে শুনছি, এজন্য আমি ওকে সাপোর্ট করি। ও এখনো ঝেড়ে খাইনি। যদি কোনোদিন ঝেড়ে খাই, ওর সাথে আমি সম্পর্ক রাখা তো দূরের কথা, ওকে আমার ঘরে ঢুকতে পর্যন্ত দেবো না। কথা শুনছেন না শোনেন? ভাই ভাই সম্পর্ক থাকবে না। কেন? ইসলাম আমি যদি বিরোধী না করি, আমাকেও চুপ থাকার জন্য জাহান্নামে যেতে হবে। এর নাম ইসলাম। ভাই তো কি হয়েছে? তা আসেন আল্লাহর দরবারে ভিক্ষার হাত পাতি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতিরে রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে আশাকে বসাকে আপনি কবুল করবেন। আল্লাহ, আমাদের মরহুম হাজি আমাদের ফরিদ উদ্দিন সাহেব, তেনার স্মৃতিতে সবরে সানি উপলক্ষ করে দুয়ার মাহফিল, তেনার 6 সাহেবজাদা, আরো যারা আওলাদ যারা আছে, কন্যা সন্তান যদি থাকে, সবাই মিলে এই দুয়ার মাহফিল করছে তেনার বাচ্চারা। আল্লাহ এই দুয়ার মাহফিলকে কবুল করেন, তাবারুকের ব্যবস্থা করেছে, তাবারুককে কবুল করেন, এবং বিগত দিনে তেনার সবরে সানি যা হয়েছে সবকে কবুল করেন, এবং আমরা প্রতিবেশী যারা এসে বসেছি আমাদের আশা বসাকে কবুল করেন, যা তাবারুক করেছে তাবারুককে কবুল করেন। আল্লাহ, আমি অধম গুনাহগার, আপনার দাস, আপনার হাবিবের গোলাম। আল্লাহ, আপনি আমাকে বলাচ্ছেন, আমি বলছি। গাছের পাতা যদি তো আপনার বিনা হুকুমে না লড়তে পারে, তাহলে আমার মুখটা কি করে লড়ে আপনার হুকুম ছাড়া? আল্লাহ, কে বলছে না বলছে জানি না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির। আমি আপনার উপর ভরসা করি, আপনার খুশির জন্য আমি বলি। আল্লাহ, আপনি আমাকে কবুল করবেন, আমাকে কামিয়াবি দেবেন, আপনি আমার জন্য যথেষ্ট। আল্লাহ, যারা আমাকে ভালোবেসে আমার সাথে আছে তাদেরকেও কবুল করবেন, দুনিয়া একসাথে রাখবেন, পরকালে একসাথে জান্নাত নসিব করবেন। আয় আল্লাহ,
সব মিলিয়ে যদি কিছু সব দেন সর্বপ্রতি সওয়াব। আকায়ে নামদার মুফাক্কির মওজুদাত সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নজরানা হিসাবে সওয়াবটুকু পৌঁছে দেন। হুজুরের আব্বা জান আম্মা জান পরিবার সাহাবা সাহাবিয়া হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। চার পিরানে পে চার ইমাম হুজুরদের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলার রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। হে আল্লাহ সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমির রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আমার দাদা হুজুরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। আজকের দিনে আমরা যারা তুলেছি আমাদের প্রতিদিন মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাই মুরব্বী যারা চলে গেছে আল্লাহ পাক প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দেয়। আল্লাহ খাস করে আজকে আমার ভাইরা তিনার আব্বাস সাবরে সানি করছে মরহুম আলহাজ ফরিদউদ্দিন সাহেবের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ কবর থেকে শুরু করে আখিরাতে প্রতিটা মঞ্জিলা হাসান করে দিন। আল্লাহ আল্লাহ চলতে গিয়ে মানুষ মাত্র ভুল হয়ে যায়, তিনার ভুলের দিকে তাকাবেন না। আল্লাহ তিনি আপনার হাবিবের উম্মাত, এত বড় নিয়ামত হাবিবের উম্মাত, যদি আপনি উম্মাত যখন করেছেন আল্লাহ তিনাকে আখিরাতে নাজাত দান করে দেবেন। আল্লাহ তিনার বাচ্চাদেরকে খবে দেখাবেন, তিনাকে বলার তৌফিক দেবেন যে বাবুরা আমি ভালো আছি। আল্লাহ এটা যদি আমাদের মুরব্বীরা আমাদেরকে বলে আমরা কত খুশি হব। আল্লাহ আল্লাহ আমাদের যারাই চলে গেছে সব মাফ করে দিন। আল্লাহ আয় আল্লাহ আমরা গুনাহগার ঠিকই, কিন্তু আপনার দিন ও আপনার নবী ও আপনার বিরোধী নয়, গাদ্দার নয় আমরা। আল্লাহ আমরা মুনাফিক নয়। আল্লাহ আল্লাহ আমরা দিল থেকে আপনাকে আপনার হাবিবকে দিনকে ভালোবাসি। হয়তো হালকা বয়সে মেনে চলতে পারি না, এটা আমাদের ভুল অন্যায়, কিন্তু আল্লাহ দিনের ক্ষতিকারক নয়, গাদ্দার আমরা নয়। আপনি আমাদেরকে হিদায়েত করেন, দিনকে মানার তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ আমার আকসপার ভাইদের সব ভাইদের পরিবারে যারা চলে গেছে, মা দাদু দাদি যারাই চলে গেছে আল্লাহ জান্নাতি করে দিন। আল্লাহ আর যারা বেঁচে আছে মা বোন আত্মীয় স্বজন ভাই বোন সবারকে নেক হায়াত দারাজ করুন। আল্লাহ ভাই ভাই মিলেমিশে রাখেন, আব্বা সবরে সানি করার তৌফিক দেবেন, তাদের রুজিতে বরকত দেবেন, আল্লাহ কিসমতকে বড় করবেন। আল্লাহ বাপ হারা মা হারা ভাইরা আল্লাহ আল্লাহ তাদের রুজিতে বরকত দিয়ে দেবেন। আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেকের যে যা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন, প্রত্যেকের কিসমতকে বড় করুন। আল্লাহ হায়াত দারাজ করুন, ছেলে পুলে পরিবার বাপ মালে হাসি খুশিতে রাখেন। আল্লাহ আল্লাহ পাক আপনার শাহী দরবারে দোয়া চাই, শেষ মওতের আগে দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ যাবার তৌফিক দেবে, যারা গেছে বারবার যাবার তৌফিক দেবেন। মরণের সময় আপনার নবীর নূর চাঁদ মুখখানা দিদার নসিব করে দেবে। আল্লাহ প্যালেস্তাইনবাসীর উপরে দয়া করেন, আল্লাহ মসজিদ আকসাকে হিফাজত করেন, প্যালেস্তাইনবাসীকে বিজয় দেন। আল্লাহ জালিম সন্ত্রাসদেরকে আল্লাহ, জমিন তো আপনার হুকুমে চলে, গোলাম আপনার, আপনার দাসও তো জমিন জমিন ফাট করে আল্লাহ সন্ত্রাসদেরকে জমিনের নিচে দাবিয়ে দেন। আল্লাহ আয় আল্লাহ প্যালেস্তাইনবাসীকে আপনি বাঁচান। আল্লাহ বিশ্বের মোমেন মুসলমানদের উপর আপনি রহমত করুন। আল্লাহ খাস করে আমার ভারতের মোমেন মুসলমানদের উপরে দয়া করুন। আল্লাহ আল্লাহ আমার বাংলার মোমেন মুসলমানদের উপর দয়া করুন। আল্লাহ কেন্দ্রে যে জালিম সরকার বসে আছে ওই সরকারের চক্রান্তকে আপনি ব্যর্থ করেন, তার আল্লাহ এই কালা কানুনকে আপনি আল্লাহ ব্যর্থ করে দেন, বাতিল করে দেন, এবং জালিম যদি ফিরেন না তাকে ধ্বংস করে দিন। আল্লাহ আল্লাহ ধ্বংস করে দিন। আল্লাহ
আয় আল্লাহ হাবিবের খাতিরে আমার কম রাজ্যের মানুষকে বুঝার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ প্রকাশ্য দুশ্মনের থেকে মুনাফেক বন্ধু বেশি ভয়ঙ্কর, আমার রাজ্যের মুসলমানকে বুঝার তৌফিক দিন। এই মুনাফেকের হাত থেকে, মুনাফেকদের থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতিরে দয়া করে যে যা সাহায্যের কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ আমার ছোট ভাইকে আপনি কামিয়াবি দিন, ওকে রাজ ক্ষমতা দান করুন আল্লাহ। আল্লাহ আমার নলেজ সিটিকে কবুল করুন আল্লাহ। আমার সংগঠন ফুটপাশে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং তার কর্মী কমিটিকে কবুল করুন আল্লাহ। এই মসজিদকে কমিটি কবুল করলেন আল্লাহ। এই মসজিদের জমিদাতা, অর্থদাতা, এই মসজিদকে যারাই ভালোবেসে বুকে করে রেখেছে, নামাজে আসবে, ইমামতি করবে, আল্লাহ মসজিদকে যারাই ভালোবাসবে, আমার পীর ও মুর্শিদের নামে আপনার ঘর করেছি আল্লাহ। আল্লাহ এটাকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয়ের সঙ্গে যারাই জড়াবে কিয়ামতের দিন সবাইকে একসাথে জান্নাত নসিব করবেন আল্লাহ। আল্লাহ হাবিবের খাতিরে দলবাজি করা, মুনাফিকি করা, কিলিকবাজি করা আমাদের যে খসলত, এই খসলত থেকে আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আমাদেরকে হিদায়েত করুন আল্লাহ। আল্লাহ মিল মোহাব্বত দিন আল্লাহ। হাবিবের খাতিরে এসে দোয়া চাই মালিক, মরণের সময় ইমানে কালেমা পড়তে পড়তে আল্লাহ আমাদের ইমানের সঙ্গে মরণ নসিব করবে আল্লাহ। আবার একবার বলি আল্লাহ, আমার আকসপার ভাই, বাকি তিনার ভাইয়েরা, 5 ভাইয়েরা মিলে আব্বাজান মরহুম হাজি ফরিদউদ্দিন সাহেবের যে সাবরে সানি করছে আল্লাহ, তাদের এই মেহনতকে কবুল করেন, বাপের নেক দোয়া নসিব করবেন আল্লাহ। বাদ ভাইদের উপরে তাদের রুচিতে বরকত দেবেন আল্লাহ। ভাইদের পরিবারে মা, ভাই, বোন যারাই আছে সদস্য বেঁচে সবাইকে সুস্থ ভালো রাখবেন, যারা চলে জান্নাতি করবেন আল্লাহ। আপনি আমার আব্বা আম্মা, ভাই বোন, স্ত্রী বাচ্চা সকলকে আল্লাহ, আমার ছোট ভাইয়ের উপর আল্লাহ ওর রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দেন আল্লাহ। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, আপনার ছাড়া কারো সাহায্যের প্রয়োজন নাই। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমিন 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 সুম্মা আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।